তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে আমি আজকে চলে এসেছি। তোমাদের সকলের মুখে একটাই শুধু প্রশ্ন, সেই প্রশ্নটা কি সেটাও তোমাদেরকে বলবো, এবং তার উত্তর কি হতে পারে বা তার উত্তরটা কি সেটাও তোমাদেরকে জানাবো। তো তার আগে বলে দিই বন্ধুরা, যারা আমার ভিডিওটি নতুন দেখছো আজকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দিতে ভুলবে না, আর তোমাদের মতামত জানার জন্য অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। তো আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, মন্দিরা তার মাকে টাকা পাঠিয়ে কি ঠিক করছে না ভুল করছে? এটা তোমাদের সকলের মনেই কিন্তু একটা প্রশ্ন। দেখো, একটা মেয়ে হিসাবে তার মেয়ে যখন একটা কি বলবো মানে অর্জন করতে পারছে, টাকা পয়সা অর্জন করতে পারছে, তার যখন ক্ষমতা রয়েছে মা বাবার পিছনে সেই টাকাটা খরচা করার মতন তার যখন ক্ষমতা রয়েছে, অবশ্যই আমার মনে হয় যে মন্দিরা টাকা পাঠিয়ে কিন্তু 100 বার ঠিক করেছে। এখানে এই যে মন্দিরা টাকা পাঠিয়েছে, এই নিয়ে কিন্তু অনেক সালিশি সভা, অনেকে নিজের চ্যানেলে বিভিন্ন রকমভাবে এটাকে কিন্তু প্রেজেন্ট করছে, তোমরা সেগুলো কিন্তু সকলেই দেখতে পাচ্ছ। আজকে আমি কিছু প্রেজেন্ট করতে আসিনি সেই সমস্ত বিষয়ে, আজকে আমি তোমাদের সামনে কিছু যুক্তিতর্কের মাধ্যমে আমি তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে এসেছি। তো সকলের একটাই প্রশ্ন, কেন মন্দিরা ওর মা এত খারাপ কাজ করার পর কেন মন্দিরা টাকাটা পাঠালো? সেটা কি ও ঠিক করলো? দেখো, মা বাবা যতই খারাপ করুক, তবু মেয়ে হিসাবে তাকে দেখা প্রত্যেকটা মেয়েরই কিন্তু কর্তব্য। এই হিসাবে কিন্তু মন্দিরা কিন্তু তার কর্তব্য পালন অবশ্যই করেছে। কিন্তু এখানেও একটা কোশ্চেন থাকছে, কর্তব্যটা কেমন করেছে? দায় সারা কর্তব্য করেছে। হ্যাঁ, কর্তব্যটা জাস্ট দায়িত্ব খালাস করার জন্য কর্তব্যটা করেছে, নচেত আর কিচ্ছু না। আর চারিদিক থেকে মন্দিরাকে ছেকে ধরা হচ্ছিল বলেই সে কিন্তু তার মাকে কোনো একজন, মানে বুঝতেই পারছো কার মাধ্যমে যোগাযোগ করে সে টাকাটা পাঠিয়েছে। আমাদের কিন্তু কাকিমা আর কি মন্দিরার মা সমস্ত কথাই কিন্তু বলে দিয়েছে, নিপা কাকিমা কিন্তু সমস্ত কথাই বলে দিয়েছে যে কার মাধ্যমে মন্দিরা কিন্তু যোগাযোগ করেছিল, একটা আন্টির মাধ্যমে। তো এবার তোমাদের কোশ্চেন হচ্ছে, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, মন্দিরার মা কেন এত কিছুর পর কেন টাকাটা নিল? একটা কথা বলি, এখানে মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু বেশি অধিকার বলিয়ে ফেলছে। কেন ভাই? একটা মেয়ে তার মাকে টাকা দিয়েছে, একটা মা তার মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে, এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাক গলানো কোনো দরকার নেই, কারণ তাদের সম্পর্কটা হচ্ছে মা ও মেয়ের। তা মা আর মেয়ের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি ঢোকে, আশা করি সেই সম্পর্কটা মোটেও ভালো থাকে না। তো আমার মনে হয় যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সমস্ত টাকা পয়সা নিয়ে, ওর মাকে টাকা দিয়েছে ঠিক করেছে না ভুল করেছে, এই সমস্ত ব্যাপার নিয়ে যারা আপনারা ঢুকছেন, আমার মনে হয় না আপনাদের ঢোকাটা উচিত, কখনোই আপনারা ঢুকেন না। আর আমিও নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কিন্তু এদের মধ্যে কিন্তু ঢুকিনি, কারণ আমার মনে হয় এমনিতেই মন্দিরা কিন্তু চারিদিকে সম্পর্ক কিন্তু কি বলবো, সম্পর্কের খিচুড়ি করে রেখেছে, ওর মাও কিন্তু সম্পর্কের খিচুড়ি করে রেখেছে। আর এর মধ্যে ফোড়ন দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যদি ফোড়ন দেয়, তাহলে আর সেটা আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে না। সেই জন্য আমার মনে হয় একটা মেয়ে যখন তার মাকে টাকা পাঠিয়েছে, আর মা যখন মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে, এখানে কিন্তু কাউরিরই ঢোকা উচিত নয়। তারপর একটা কথা, দায় সারা কর্তব্য, আমি যেটা বলছিলাম একটু আগে, যে মন্দিরা যেটা করেছে সেটা কিন্তু দায় সারা কর্তব্য। মন্দিরা তো পারতো তার মাকে একটা ঘর বানিয়ে দিতে, একটা ঘর বানাতে বাবার ঘরে টাইলস বসাচ্ছে নিজের খরচায়, সেটা যতটা টাকা খরচা হচ্ছে, সেই টাকায় অন্ততপক্ষে মাকে যদি একটা কামরা ঘর করে দিত, 2-3 কামরার ঘর করার দরকার নেই, 1 কামরা ঘর যদি ওর মাকে দিয়ে দিত, এবং সারা জীবনের জন্য এটা কিন্তু ও মেয়ে হিসাবে অনেক বড় কর্তব্য করতো। কারণ যে মানুষের মাথার উপরে ছাদ নেই, সেখানে যদি সে ছাদের ব্যবস্থা করে দিতে পারে, তার চেয়ে বড় কাজ আর কি হতে পারে? আর সেটা যদি সন্তান হিসাবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকের কর্তব্য সন্তান হিসাবে মা বাবার মাথায় কিন্তু একটা
ছাদ দেওয়া। সে তো নিজেও দেখতে পাচ্ছে তার মা একবার এই দিদির বাড়ি, একবার ওর বাড়ি, একবার তার বাড়ি করে বেড়াচ্ছে, তার তো নিজস্ব কোনো ছাদ নেই, সেই জন্য তো তার সমস্যা। হ্যাঁ, একটা পেট জ্বালানোর জন্য যেটুকু টাকা দরকার সেটুকু টাকা দিচ্ছে, অবশ্যই সেটা ঠিক করছে, কিন্তু তারপরও একটা দরকার হয়, সেটা হচ্ছে মাথার ওপরের ছাদ। সেই ছাদটা দেওয়া অবশ্যই আমার মনে হয় মন্দিরা কিন্তু কর্তব্য। কি ভিউয়ার্স, তোমাদের মনে হয় না? তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।